আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, তাসনিম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আমি ইলিয়াস হাসান আপনাদের সবাইকে কোরআন তরজমা সিরিজ 1-এ স্বাগত জানাই। মানব জাতির হেদায়াতের জন্য পবিত্র কোরআনুল কারীম মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত সর্বশ্রেষ্ঠ নিয়ামত। জীবনের সব সমস্যার সমাধান রয়েছে মহাগ্রন্থ এই কোরআনে। বিজ্ঞানময় এই কোরআনের পরতে পরতে রয়েছে বিপুল বিস্ময়, সৌন্দর্য ও শিক্ষা। তাই আসুন এই কোরআন আমরা তেলাওয়াত করি, এর মর্ম উপলব্ধি করি এবং এর আলো ছড়িয়ে দেই বিশ্বজুড়ে। তাসনিম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের জন্য প্রথম উপহার কোরআন তরজমা সিরিজ 1। তেলাওয়াত করেছেন বিশ্ববিখ্যাত কারি মিশহারি রাশিদ আল আফাসি, আর বাংলা তরজমায় কণ্ঠ দিয়েছি আমি ইলিয়াস হাসান। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ইয়াসিন, বিজ্ঞানময় কোরআনের কসম। নিশ্চয় আপনি রাসূলদের অন্যতম, সরল পথের উপর আছেন। কোরআন অবতীর্ণ হয়েছে মহাপরাক্রমশালী পরম করুণাময়ের পক্ষ থেকে, যেন আপনি এমন লোকদেরকে ভয় প্রদর্শন করেন যাদের পূর্বপুরুষদেরকে ভয় প্রদর্শন করা হয়নি। বস্তুত এ কারণেই তারা গাফিল। তাদের অধিকাংশের উপর আল্লাহর বাণী সাব্যস্ত হয়ে গেছে, সুতরাং তারা ঈমান আনবে না। আমি তাদের গলদেশে বেড়ি লাগিয়ে দিয়েছি, আবার তা চিবুক পর্যন্ত পৌঁছিয়েছি, ফলে তারা ঊর্ধ্বমুখী হয়ে আছে। আমি তাদের সামনে একটি প্রাচীর এবং তাদের পেছনে একটি প্রাচীর স্থাপন করেছি এবং আমি তাদেরকে আবৃত করে দিয়েছি, ফলে তারা দেখতে পায় না। وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين আপনি তাদেরকে ভয় প্রদর্শন করুন বা নাই করুন, তাদের পক্ষে উভয় সমান, তারা ঈমান আনবে না। আপনি তো কেবল এমন লোককেই ভীতি প্রদর্শন করতে পারেন যে উপদেশ অনুযায়ী চলে এবং পরম করুণাময়কে না দেখে ভয় করে। অতএব আপনি তাকে ক্ষমা ও উত্তম বিনিময়ের সুসংবাদ দিন।
নিশ্চয়ই আমি মৃতদেরকে জীবিত করি, আর আমি লিপিবদ্ধ করে রাখি যা তারা আগে প্রেরণ করে এবং যা তারা পশ্চাতে রেখে যায়। আর আমি প্রত্যেক বস্তুকে এক স্পষ্ট কিতাবে সংরক্ষিত করে রেখেছি। واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون। আপনি তাদের সামনে একটি ঘটনা উপস্থাপন করুন, এক জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত, যখন সেই জনপদে কয়েকজন রাসূল আগমন করেছিলেন। যখন আমি তাদের নিকট দুজন রাসূল পাঠালাম, তখন তারা সে দুজনকে মিথ্যা প্রতিপন্ন করল। তখন আমি তাদেরকে তৃতীয় একজন দ্বারা সহায়তা করলাম। অতঃপর সে তিনজন রাসূল বললেন, আমরা তোমাদের প্রতি প্রেরিত হয়েছি। তারা বলল, তোমরা তো আমাদের মতোই মানুষ এবং অতীব দয়াময় আল্লাহ কিছুই নাজিল করেননি, তোমরা তো কেবল মিথ্যা বলছো। قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم। রাসূলগণ বললেন, আমাদের পালনকর্তা অবগত আছেন যে নিশ্চয়ই আমরা তোমাদের নিকট প্রেরিত হয়েছি। স্পষ্টভাবে প্রচার করাই আমাদের দায়িত্ব। জনপদবাসী বলল, আমরা তো তোমাদেরকে অশুভ মনে করছি। যদি তোমরা নিবৃত না হও তাহলে অবশ্যই তোমাদেরকে প্রস্তরাঘাতে হত্যা করব এবং আমাদের পক্ষ থেকে তোমাদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি আপতিত হবে। قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم মুহতাদুন। রাসূলগণ বললেন, তোমাদের অশুভত্ব তোমাদের সাথেই সংযুক্ত রয়েছে। তোমাদেরকে যে উপদেশ দেয়া হয় তোমরা কি একে অশুভ মনে করছো? বরং তোমরা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। আর নগরীর এক প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে আসলো। সে বলল, হে আমার সম্প্রদায়, রাসূলদের অনুসরণ করো। তোমরা সেসব লোকের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো বিনিময় চায় না এবং যারা নিজেরাও সঠিক পথের উপর আছে। وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال مبين إني آمنت بربكم فاسمعون
ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين আর আমার কি হলো যে আমি তার ইবাদত করব না, যিনি আমাকে সৃষ্টি করেছেন, অথচ তোমাদেরকে তারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। আমি কি আল্লাহকে ছেড়ে অন্য এমন সব উপাস্য গ্রহণ করব? যদি করুণাময় আল্লাহ আমাকে কোনো কষ্ট দিতে চান, তাহলে না সেই উপাস্যদের সুপারিশ আমার কোনো কাজে আসবে, আর না তারা আমাকে মুক্ত করতে পারবে। এরূপ করলে আমি অবশ্যই স্পষ্ট ভ্রান্তিতে পতিত হব। নিশ্চয়ই আমি তোমাদের প্রতিপালকের প্রতি ঈমান এনেছি, অতএব তোমরা আমার কথা শোনো। তাকে বলা হলো, জান্নাতে প্রবেশ করো। সে বলতে লাগল, হায়, আমার সম্প্রদায় যদি জানতে পারত কি কারণে আমার পালনকর্তা আমাকে ক্ষমা করেছেন এবং মর্যাদাবানদের অন্তর্ভুক্ত করেছেন। وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون আমি তার মৃত্যুর পর তার সম্প্রদায়ের বিরুদ্ধে আকাশ থেকে কোনো বাহিনী প্রেরণ করিনি, আর আমি বাহিনী প্রেরণকারীও নই। তা ছিল কেবল একটি বিকট ধ্বনি, আর অমনি তারা নিস্তব্ধ হয়ে গেল। আফসোস বান্দাদের উপর, তাদের কাছে যখনই কোনো রাসূল এসেছেন তখনই তাকে তারা ঠাট্টা বিদ্রূপ করেছে। ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون وإن كل لما جميع لدينا محضرون وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون তারা কি লক্ষ্য করেনি আমি তাদের পূর্বে কত সম্প্রদায়কে ধ্বংস করেছি যারা তাদের কাছে আর ফিরে আসবে না, আর অবশ্যই তাদের সবাইকে সমবেতভাবে আমার সামনে উপস্থিত হতে হবে। তাদের জন্য একটি নিদর্শন হচ্ছে মৃত জমিন। আমি একে সঞ্জীবিত করি এবং তা থেকে শস্য উৎপন্ন করি, ফলে তা থেকে তারা খেয়ে থাকে। আমি তাতে খেজুর ও আঙ্গুরের বাগান সৃষ্টি করি এবং তাতে ঝর্ণা প্রবাহিত করেছি, যেন তারা সেগুলোর থেকে ফল খেতে পারে। বস্তুত তাদের হাত তা সৃষ্টি করেনি, তবু কি তারা শুকর আদায় করবে না? সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়া'লামুন ওয়া আয়াতুল লাহুমুল লাইলু নাসলাখু মিনহুন নাহারা ফাইযা হুম মুযলিমুন والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم
لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون পবিত্র তিনি, যিনি জমিন থেকে, উৎপন্ন উদ্ভিদ থেকে, মানব জাতি থেকে এবং সে সব বস্তু থেকে যা মানুষ জানে না জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন। তাদের জন্য আরেকটি নিদর্শন হল রাত। আমি তা থেকে দিনকে অপসারণ করি আর তৎক্ষণাতেই তারা অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করছে। এটা মহাপরাক্রান্ত ও সর্বজ্ঞের নিয়ন্ত্রণ। আর চাঁদের জন্য আমি নির্দিষ্ট করেছি বিভিন্ন মঞ্জিল। অবশেষে সেটি শুকনো বাঁকা পুরাতন খেজুরের শাখার ন্যায় হয়ে যায়। সূর্যের সাধ্য নেই চাঁদের নাগাল পাওয়া, আর রাতের পক্ষে সম্ভব নয় দিনকে অতিক্রম করা। আর প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে সন্তরণ করছে। وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون وخلقنا لهم من مثله ما يركبون وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون إلا رحمة منا ومتاعا إلى حين وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين তাদের জন্য আরো একটি নিদর্শন এই যে আমি তাদের বংশধরকে বোঝাই নৌকায় আরোহণ করিয়েছি, আর তাদের জন্য তদ্রূপ এমন বস্তু সৃষ্টি করেছি যাতে তারা আরোহণ করে। আমি ইচ্ছে করলে তাদেরকে ডুবিয়ে দিতে পারি, তখন তাদের ডাকে সাড়া দেওয়ার কেউ থাকবে না এবং তাদেরকে রক্ষাও করা হবে না আমার অনুগ্রহ না হলে এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পার্থিব জীবন উপভোগ করার সুযোগ না দিলে। যখন তাদেরকে বলা হয় তোমরা তোমাদের সামনে এবং পেছনে যা আছে সে সম্পর্কে সাবধান হও যাতে তোমাদের প্রতি অনুগ্রহ করা যেতে পারে। তাদের প্রতিপালকের পক্ষ থেকে তাদের নিকট যে কোনো নিদর্শনই আসুক না কেন সেটা থেকে তারা মুখ ফিরিয়ে নেয়। وَإِذَا قِيلَ لَهُمْ أَنفِقُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ قال الذين كفروا للذين آمنوا أنطعم من لو يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال مبين ويقولون متى هذا الوعد إن كنتم صادقين যখন তাদেরকে বলা হয় আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে ব্যয় করো, তখন কাফেররা মুমিনদেরকে বলে আমরা কি এমন লোকদেরকে খাওয়াবো যাদেরকে আল্লাহ ইচ্ছে করলে খাওয়াতে পারেন? তোমরা তো স্পষ্ট ভ্রান্তিতে রয়েছ। তারা বলে কখন এই প্রতিশ্রুতি পূর্ণ হবে যদি তোমরা সত্যবাদী হও। মা ইয়ানযুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখিসসিমুন ফালা ইস্তাতিউনা তাওসিয়াতান ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا
هذا ما وعد الرحمن وصدق المرسلون এরা কেবল একটি ভয়ঙ্কর ধ্বনির প্রতীক্ষায় রয়েছে যা তাদেরকে পাকড়াও করবে এমতা অবস্থায় যে তারা সবাই পরস্পরের ঝগড়া বিবাদ করতে থাকবে। সুতরাং তারা ওসিয়াত করারও সুযোগ পাবে না এবং নিজ পরিবারের লোকদের কাছেও ফিরে যেতে পারবে না। সিংগায় ফুঁক দেয়া হবে, তখনই তারা কবর থেকে উঠে আপন প্রতিপালকের দিকে ছুটে চলবে। তারা বলবে, হায় আমাদের দুর্ভোগ, আমাদেরকে আমাদের কবর থেকে কে উঠালো? এটা তো সেই বিষয় যার প্রতিশ্রুতি দিয়েছিলেন অতিশয় দয়ালু আল্লাহ আর তার রাসূলগণ সত্য বলেছিলেন। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম জামিউন লাদাইনা মুহদারুন فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون إن أصحاب الجنة اليوم في شغل فاكهون هم وأزواجهم في ظلال على الأرائك متكئون لهم فيها فاكهة ولهم ما يدعون এটা হবে কেবল একটি তীব্র ধ্বনি আর সাথে সাথে তাদের সবাইকে আমার সামনে উপস্থিত করা হবে। আজ কারো প্রতি কোনো জুলুম করা হবে না, বরং তোমরা কেবল সেসব কাজেরই প্রতিফল প্রাপ্ত হবে যা তোমরা করতে। নিশ্চয়ই জান্নাতীরা সেদিন আনন্দে মশগুল থাকবে। তারা এবং তাদের স্ত্রীগণ স্নিগ্ধ ছায়াতলে পালঙ্কের উপর ভর দিয়ে বসে থাকবে। তাদের জন্য সেখানে থাকবে ফল ফলাদি এবং তারা যা কামনা করবে। সালামুন কওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون তাদেরকে সালাম বলা হবে পরম দয়ালু প্রতিপালকের পক্ষ থেকে। আর হে অপরাধীরা, আজ তোমরা পৃথক হয়ে যাও। হে আদম সন্তান, আমি কি তোমাদেরকে নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের গোলামি করো না? সে তোমাদের প্রকাশ্য শত্রু, আর তোমরা আমার ইবাদত করো, এটাই সরল পথ। সে তো তোমাদের অনেক দলকে পথভ্রষ্ট করেছে, তবুও তোমরা বুঝলে না। হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহা আল-ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون এই সেই জাহান্নাম যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেয়া হয়েছিল। তোমরা যে কুফরি করতে তার ফলাফল স্বরূপ আজ এতে প্রবেশ করো। আজ আমি তাদের মুখে মোহর মেরে দেব। তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা সাক্ষ্য দেবে যা কিছু তারা করত। ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আ'য়ুনিহিম
فاستبقوا الصراط فأنى يبصرون ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون ومن نعمره ننكسه في الخلق أفلا يعقلون وما علمناه الشعر وما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين لينذر من كان حيا ويحق القول على الكافرين আমি যদি ইচ্ছে করতাম তাহলে তাদের চোখগুলো বিলীন করে দিতে পারতাম। তখন তারা পথ চলতে চাইলে কেমন করে দেখতে পেত? আর আমি ইচ্ছে করলে তাদেরকে স্বস্থানে আকৃতি বিকৃত করে দিতে পারতাম। তখন তারা না পারত সামনে অগ্রসর হতে, না পারত পশ্চাতে ফিরে যেতে। আমি যাকে দীর্ঘ জীবন দান করি তার স্বাভাবিক গঠনে অবনতি ঘটাই। তবুও কি তারা বোঝে না আমি রাসূলকে কাব্য রচনা শিক্ষা দেইনি এবং তা তার জন্য শোভনীয় নয়? এটা তো শুধু উপদেশ এবং সুস্পষ্ট কোরআন, যাতে তিনি জীবিত ব্যক্তিকে সতর্ক করতে পারেন আর যেন কাফেরদের বিরুদ্ধে অভিযোগ সাব্যস্ত হয়ে যায়। أولم يروا أنا خلقنا لهم مما عملت أيدينا أنعاما فهم لها مالكون وذللناها لهم فمنها ركوبهم ومنها يأكلون ولهم فيها منافع ومشارب أفلا يشكرون واتخذوا من دون الله آلهة لعلهم ينصرون لا يستطيعون نصرهم وهم لهم جند محضرون فلا يحزنك قولهم إنا نعلم ما يسرون وما يعلنون তারা কি লক্ষ্য করে না যে আমি তাদের জন্য আমার নিজ হাতের তৈরি বস্তুসমূহের মধ্যে চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি, অতঃপর এরাই সেগুলোর মালিক, আর আমি এগুলোকে তাদের বশীভূত করে দিয়েছি। ফলে এগুলোর কতক তো তাদের বাহন আর কতক তারা খায়। তাদের জন্য এগুলোতে আছে আরো অনেক উপকারিতা, আর আছে পানীয় বস্তু। তবুও কি তারা কৃতজ্ঞ হবে না? তারা আল্লাহ ছাড়া অন্য উপাস্য সাব্যস্ত করে রেখেছে এই আশায় যে তারা সাহায্যপ্রাপ্ত হবে। এসব উপাস্য তাদেরকে সাহায্য করতে সক্ষম নয়, এদেরকে তাদের বিরোধী রূপে উপস্থিত করা হবে। অতএব তাদের কথা যেন আপনাকে ব্যথিত না করে। নিঃসন্দেহে আমি সবই জানি যা তারা গোপন করে এবং যা প্রকাশ করে। أولم ير الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم মানুষ কি দেখেনি যে আমি শুক্রবিন্দু থেকে তাকে সৃষ্টি করেছি, অতঃপর সে প্রকাশ্য বাক বিতণ্ডাকারী হয়ে গেল। আর সে আমার সম্পর্কে উপমা রচনা করে এবং নিজের সৃষ্টিকে ভুলে যায়। সে বলে, কে জীবিত করবে হাড়গুলো যখন তা পচে যাবে? আপনি বলে দিন, সেগুলোকে তিনিই পুনর্জীবিত করবেন যিনি প্রথমবার সৃষ্টি করেছেন, আর তিনি তার প্রত্যেক সৃষ্টিতে
সম্মুখ অবগত। الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون তিনি সবুজ বৃক্ষ থেকে তোমাদের জন্য আগুন উৎপাদন করেন, আর তোমরাও তা থেকে আরো আগুন প্রজ্বলিত করো। যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, তিনি কি তাদের অনুরূপ সৃষ্টি করতে সক্ষম নন? হ্যাঁ, আর তিনি মহাস্রষ্টা, প্রজ্ঞাময়। যখন তিনি কোনো কিছু করতে চান, তখন তিনি তাকে বলেন হও, অমনি তা হয়ে যায়। অতএব পবিত্র সেই সত্তা যার হাতে রয়েছে প্রত্যেক কাজের পূর্ণ ক্ষমতা, আর তোমাদের সবাইকে তারই কাছে ফিরে যেতে হবে। এতক্ষণ আপনারা শুনছিলেন তাসনিম মাল্টিমিডিয়ার প্রথম উপহার কোরআন তর্জমা সিরিজ 1। এতে তেলাওয়াত করেছেন বিশ্ববিখ্যাত কারি মিশহারি রাশিদ আল আফাসি এবং এর বাংলা তর্জমায় কণ্ঠ দিয়েছি আমি ইলিয়াস হাসান। যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন 01712 472104। আল্লাহ হাফেজ।